বন্ধুরা, এই মুহূর্তে খবর বেরিয়ে আসছে কিন্তু রাশিয়া ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে ইউক্রেনের ট্যাঙ্ক পাওয়াকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ফ্রন্টলাইন থেকে আমেরিকার দেওয়া ট্যাঙ্ক সরিয়ে নিচ্ছে ইউক্রেন। ভিডিওটিকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন, আর চ্যানেলটিতে নতুন হলে কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 2 বছর পেরিয়ে গেলেও ইউক্রেনের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত জারি রয়েছে। 2 বছর পেরিয়ে গেছে এই যুদ্ধ, কিন্তু রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ছবি খুব একটা বদলায়নি। আক্রমণ পাল্টা আক্রমণে এখনো বজায় রয়েছে যুদ্ধের ঝাঁজ। গত কয়েক মাসে হামলা আরো তীব্র করেছে রুশ ফৌজ। এতদিন ফ্রন্ট লাইনে ইউক্রেন ঢাল হিসেবে ব্যবহার করেছিল আমেরিকার দেওয়া ট্যাঙ্কগুলো, তবে রণক্ষেত্রে এই সেই অত্যাধুনিক ট্যাঙ্ক সরিয়ে নিচ্ছে কিয়েভ। কিন্তু কেন? প্রশ্ন এখন একটাই, 2022 সালে রাশিয়ার সামরিক অভিযান শুরু করার পরে থেকে ইউক্রেনকে সমরাস্ত্র দিয়ে সাহায্য করেছিল আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রে বলিয়ান হয়ে রুশ বাহিনীকে পাল্টা মার দিচ্ছে ইউক্রেনের সেনা। 2023 সালে কিয়েভ থেকে 31টি অত্যাধুনিক অ্যাব্রামস ট্যাঙ্ক দিয়েছিল ওয়াশিংটন। আর এই ট্যাঙ্কগুলোকে সরানো হচ্ছে যুদ্ধের ময়দান থেকে। কারণ যত দিন যাচ্ছে রাশিয়ার ড্রোন হামলার পরিমাণ বেড়ে চলেছে। এয়ার ডিফেন্স সিস্টেমের দুর্বলতার জন্য সেই আক্রমণ ঠেকাতে পারছে না ইউক্রেনের সেনা। সঠিক সময় শনাক্ত করা যাচ্ছে না রুশের নজরদারি ড্রোনগুলো। আর মস্কোর এই হামলায় ক্ষতি হচ্ছে মার্কিন ট্যাঙ্কগুলোর। ইতিমধ্যে 31টির মধ্যে 5টি ধ্বংস হয়ে গেছে। এ নিয়ে মার্কিন সেনার 2 আধিকারিক সংবাদ সংস্থা এএফপি কে জানিয়েছে, যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। এখন ইউক্রেনের কোথাও আপনারা নির্ভয়ে গাড়ি নিয়ে যেতে পারবেন না। এখন রাশিয়ার নজরদারি ড্রোনের ব্যবহার তারা প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়েছে। সর্বক্ষেত্রে তাদের নজরদারি। রুশ ফৌজ মার্কিন ট্যাঙ্কগুলোকে শনাক্ত করে দ্রুত হামলা চালাবে। ফলে ট্যাঙ্কগুলোকে রক্ষা করার জন্য ইউক্রেনের পক্ষ থেকে কঠিন হয়ে উঠেছে। জানা গিয়েছে, মস্কোর আক্রমণে পাল্টা দিতে নতুন রণকৌশল নিয়ে আলোচনা করছে আমেরিকা ও ইউক্রেন। তবে গত সপ্তাহে ইউক্রেনের বুকে ফের ভয়াবহ আঘাত আনে রাশিয়া। রুশ মিসাইল হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 17 জন, আহত হন কমপক্ষে 61 জন। এই ঘটনায় নিজের দুর্বল বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাকে দোষিয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ক্ষোভ উগরেই তিনি বলেছিল, যদি আমাদের পর্যাপ্ত বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা থাকতো তাহলে এই হামলা ঠেকানো যেত। এবার এই রাশিয়ার ড্রোনের ভয়ে যুদ্ধের ময়দান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মার্কিন ট্যাঙ্কগুলো।